পুরি ভালো। আজকে কোনো মেডিকেল বিষয়ক টিপস না। সমসাময়িক একটা বিষয় নিয়ে আলোচনা প্রবাসীদের জন্য। সেটা হচ্ছে যে এই ভিডিওটা একটা প্রতিবাদ। কয়েকদিন আগে একজন ইউটিউবার একটি ভিডিও দিয়েছে যে প্রবাসীদেরকে কেন মেয়েরা বিয়ে করে না। এটা নিয়ে মোটামুটি বেশ লেখালেখি হচ্ছে, অনেকেই প্রতিবাদ করছে। এই ইউটিউবার কিন্তু এর আগেই সেম আরেকটা কাজ করে ফেলছে। সেটা হচ্ছে হুজুরদের, আমার মতো যাদের দাড়ি আছে, টুপি আছে, এদেরকে কেন মেয়েরা বিয়ে করে না, এই টাইপের একটা ভিডিও ছেড়েছিল। যখন ওই অন্যায়টা করছে কেউ প্রতিবাদ করে নাই, সাথে সাথে সে আবার সাহস পাইছে সে যে প্রবাসীদের নিয়ে একটা ভিডিও করার জন্য। আমার মনে হয় যে যে ছেলেটি এটা করছে, ভিডিওটা করছে, এত বেশি চিন্তা হয়তো বা করে নাই। সে চিন্তা করছে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিউয়ার্স হবে, অনেক মানুষ দেখবে, হ্যাঁ, আমাদের রিচ হবে, এটা চিন্তা করছে। কিন্তু এটা চিন্তা করে নাই যে কত ভাই, কত মা, কত বাবা, কত বোনের হার্টে সে ব্যথা দিছে। যেমন আমি পার্সোনাল, আমি ডাক্তার ফাইজুল, আমার নাম হচ্ছে এমডি ফাইজুল হক, আমার ছোট ভাইয়ের নাম এমডি নাইমুল হক, আমার বড় ভাইয়ের নাম এমডি সাইফুল হক। আমার আপন বড় ভাই অনেক বছর প্রবাসী ছিল, অনেক বছর কুয়েতে ছিল। আমার যারা আশেপাশের যে ভাইরা আছে, আমার চাচাতো ভাইরা আছে, ইনস্ট্যান্ট এখন নাও তারা প্রবাসে আছে, এই মুহূর্তে তারা প্রবাসে আছে। কেউ কুয়েতে আছে, কেউ সৌদি আরবে আছে। আমার ভাইয়েরা, আমার বাড়িতে তো বলা যায় যে আমাদের রক্তের মধ্যে তো প্রবাসের টাকা, তা আমি অস্বীকার কিভাবে করি? আমার তো ব্যথা লাগছে যে ভাই কষ্ট করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে, 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করছে, 24 ঘন্টার মধ্যে ঘুমাতে পারে না। সেই ভাইয়ের টাকায় আজকে আমি বড় হয়েছি। আমার রক্তের মধ্যে সেই ভাইদের টাকা, সেই ভাইদের ভালোবাসা, আমার চাচাতো ভাইরা পরিশ্রম করতেছে। এইখানে এই ছেলেটা কি বোকামিটা না করলো, সে হার্টের ভিতরে কি ব্যথাটা দিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এই সেক্টরে কাজ করে তারা জানবে যে আসলে কি অবস্থা। আমি একজন চিকিৎসক, আমি একজন ডাক্তার। আমি জানি গত পরশুদিন একটা পেশেন্ট আসছে আমার কাছে। পেশেন্ট আমার বাসার পাশেই, আমার বাসা হচ্ছে ধামরাইতে, ঢাকা জেলার ধামরাই থানা। এখানে আমি আছি আর কি। জন্মস্থান হচ্ছে আমার বরগুনা জেলার পাথরঘাটা থানা। তো আমার কাছে যখন পেশেন্ট আসলো, পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা। তো যাই হোক, অনেক ইনভেস্টিগেশন করা হয়েছে। সে যখন বিদেশে ছিল, কুয়েতে ছিল, বিদেশে ছিল, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কোনো রোগ তার ধরা পড়তেছে না। কেন তার পায়ে ব্যথা? অনেক দিন থেকে। সে বিদেশে ছিল 2 বছর। তার আমি যখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি কি এমন কোনো কাজ করছেন যে সারাদিন আপনার দাঁড়িয়ে থাকতে হয়েছে, প্রেশার দেওয়া লাগছে, এমন কোনো কাজ করছেন? কারণ আমরা তো ইনভেস্টিগেশন রিপোর্টে কিছু পাচ্ছি না। উনি যে কথাটা বলল যে ডক্টর আমি 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ঘুমাইছি মাত্র, আর বাকি সময়টা আমার কাজের উপরে গেছে, আমি কখনো বসতে পারি নাই, আমার দাঁড়ায় দাঁড়িয়ে কাজ করা লাগছে। আপনি চিন্তা করছেন ভাই যে প্রবাসীরা বাহিরে যায়, দেশের বাহিরে যায়, এই প্রবাসীদের টাকায় আজকে আমাদের দেশের উন্নতি হচ্ছে, আমাদের দেশ দিন দিন সামনের দিকে যাচ্ছে। অনেকগুলো বাংলাদেশে বাজেট হয়, এই বাজেটের যে টাকাটা আসে, এই টাকাটার মধ্যে বিভিন্ন খাত থেকে আসে, এর ভিতর প্রবাসীদের টাকাটাও আছে। আজকে পদ্মা সেতু হচ্ছে, আজকে আমরা স্বপ্ন দেখছি যে না আমরা আরো ভালোভাবে দেশটা আরো সুন্দর হবে। কাদের টাকা ভাই? প্রবাসীদের টাকা। বিদেশে যারা পড়াশোনা করতে যাচ্ছে তারাও তো প্রবাসী, প্রবাসে থাকছে। যারা চাকরি করছে তারাও তো প্রবাসী। এখানে যে মেয়েগুলো কথা বলছে, এই মেয়েগুলোকে ওরকম মনে হয় না আর কি। তো এটা নিয়ে আসলে পারিবারিক শিক্ষা, পারিবারিক যে বিষয়টা আছে, তার মা বাবার কাছ থেকে যে প্রাপ্ত শিক্ষা, তার ভদ্রতা, এই ভদ্রতার লেশ মাত্র থাকলে এরা কথাগুলো বলতে পারতো না। আর ভাই ইউটিউবার, তুমি ইউটিউব চ্যানেল তুমি করো, তুমি আমার চেয়ে অনেক ছোট, আমার বয়সটা প্রায় 40-এর কাছাকাছি। তুমি তো বাচ্চা একটা ছেলে, তুমি ইউটিউব চালাও, ঠিক আছে, ওয়েল ফাইন, অবশ্যই চালাবো। বাট এমন কিছু করো না যাতে আঘাত লাগে। তুমি এর আগেই কিন্তু এই কাজটা করছো, তুমি হুজুরদের নিয়ে কথা বলছো, আবার পরবর্তীতে তুমি প্রবাসীদের নিয়ে কথা বললা। ভাই মাথায় রাখতে হবে, তুমি যদি নাস্তিক হও সেটা ভিন্ন কথা, তোমার নাস্তিকতাকে আমি, হ্যাঁ তুমি নাস্তিক সেটা ভিন্ন কথা, নাস্তিকতাকে ছোট করি, এই মানে এই না যে তুমি কাউকে আঘাত করবা। আমি ফাইজুল, আমার অধিকার নাই অন্য ধর্মের মানুষকে আঘাত করার, আমার অধিকার নাই অন্য ধর্মের যে লেবাস বেশভূষা নিয়ে আঘাত করার। মুসলমানরা কিন্তু সবাই দাঁড়িয়ে রাখে না, বা যারা শিখ, যাদের ধর্ম শিখ, তারা কিন্তু সবাই বাধ্যতামূলক দাঁড়িয়ে রাখে। তাহলে তারা কি বিয়ে করে না?
আর প্রবাসীদের নিয়ে খুব বাজে বাজে নোংরা কিছু মন্তব্য করা হয়েছে। একজন তো বললো যে তাদের এসডিটি হয়, যৌন রোগ হয়। কি ভয়ঙ্কর কথা! তুমি সারা প্রবাসীদেরকে যৌন রোগী বানাই দিলা। তারা খারাপভাবে সেক্স করে, এই জন্য তাদের যৌন রোগ হয়, যৌনবাহিত রোগগুলো হয়, এসটিডি হয়। এটা কি কথা, কি ধরনের কথা মেয়ে? পড়াশোনা করলেই কিন্তু আসলে হয় না। হ্যাঁ, লেখাপড়া আর হচ্ছে জ্ঞান, এটা এক জিনিস না। জ্ঞানটা লেখাপড়া এক জিনিস না। আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানটা আসে পারিবারিক দিক থেকে। আবার একজন বলে ফেললো না প্রবাসীদের বিয়েই করা দরকার নেই। বাংলাদেশে এত বেশি জনসংখ্যা, এত বেশি মানুষ, বাংলাদেশের এই মানুষ গুলো যদি প্রবাসে না থাকতো দেশের কি অবস্থা হতে বলেন? এক নম্বর দেশ পিছিয়ে থাকতো, দুই নম্বর তারা বেকার থাকতো। অনেকে আজকে যে মোটরসাইকেল নিয়ে ফুটানি করো, অনেকে যে আইফোন ব্যবহার করো, অনেকে যে ফোন ব্যবহার করতে পারো, বাড়িতে ভালো থাকো, ওই ভাইয়ের ঘামে, ওই রক্তগুলো ঘাম হয়ে জ্বরে, রক্তগুলো ঘাম হয়, তার পরিশ্রম করে, তারপরে তুমি মানুষ হও। তা আমি বুঝি, কারণ আমার আপন বড় ভাই প্রবাসী ছিল, আমার আপন চাচাতো ভাইয়ের এখন প্রবাসী আছে, ব্যথাটা আমি বুঝি। বাংলাদেশের কত উন্নতি হচ্ছে এটা তুমি বুঝবা না, কারণ তুমি পড়ালেখা করো না। তো তোমরা তো রাস্তায় রাস্তায় ঘুরো, প্রবলেম হয়েছে এটা। তোমরা যদি চিন্তা করো যে না তোমরা প্রবাসীতে বিয়ে করবে না, সমস্যা কি? এটা পার্সোনালি তোমার ডিসিশন হতে পারে। তুমি সব মেয়ের রিপ্রেজেন্ট করতে পারো না, তাই না? আঘাত দিতে পারো না তাদের। তারা কিভাবে খায় ইউটিউবে একটু সার্চ দাও, কিভাবে তারা থাকে, কত কষ্টে থাকে। গুটি কয়েক মানুষ খুব আরামে আছে, বেশিরভাগ মানুষ আরামে নাই। আমার সাথে প্রায় কথা হয়, বিভিন্ন মানুষ ফোন দেয়, আমি মাঝে মাঝে ধমক দিই, বলে আমার তো এই রোগটা হয়েছে, কি করব? প্রবাসীদের নিয়ে কিভাবে প্রতারণাগুলো হয় দেখেন। আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আছে, নিচে আমি হট করে একদিন দেখি যে নিচে লেখা আছে যে মাত্র 500 টাকা মোবাইলে পাঠান, ফোন সেক্স করতে পারবেন। সে ফোন সেক্সের জন্য 500 টাকা পাঠান। আমি সবগুলোকে ডিলিট করলাম। টার্গেট কারা? প্রবাসীরা। বিভিন্ন হার্বাল কোম্পানিগুলো আছে, হোমিও কোম্পানিগুলো আছে, রাত 12টার পরে এরা করে, এর টার্গেট প্রবাসীরা। আপনার প্রতারণার জন্য প্রবাসীদেরকেই টার্গেট করা হয়, কারণ জানে যে প্রবাসীরা টাকা কামায়, প্রবাসীদের টাকা আছে। এরপরে হচ্ছে কিছু আছে লটারি, টিভিতেও বিজ্ঞাপন দেখায় মাঝে মাঝে, বা পেপারে আছে বিভিন্ন লটারি জেতুন, বিভিন্ন জেতুন, অমুক বাবা, অমুক দরবারের তাবিজ নিন, সেটা টার্গেট কারা? প্রবাসীরা। মানে প্রতারণার একটা আশ্রয় প্রবাসীরা। প্রবাসীদের পাইছে হয়েছে লেবু, চিপতে তোমার রস বের করবা। তারপরে এখন কি করতেছো? তুমিও আবার প্রবাসীদেরকে নিয়ে একটা বিজনেস শুরু করলা। দরকার কি প্রবাসীদের নিয়ে এই টাইটেলটা দেওয়া? আর কত টাইটেল আছে প্রবাসীদের। হ্যাঁ, প্রবাসীদের নিয়ে টাইটেল দাও, কোনটা যাতে প্রবাসীদের উপকার হয় রে ভাই। আমি খারাপ বলছি না, আমি বলছি যে অবশ্যই প্রবাসীদের নিয়ে কাজ করো, উপকার হয়, সচেতন করো। আসলে দেখাও মানুষকে যে তারা কিভাবে পরিশ্রমটা করে। এই প্রবাসীরা কাজ করে, এরা বাংলাদেশেও মূল্যায়ন পায় না। এরা অনেক সময় এয়ারপোর্টে এদের ঝামেলা হয়, মাঝে মাঝে পেপারে পড়িত, বাংলাদেশ থেকে প্রতারকরা, বাংলাদেশ থেকে দালালরাও প্রবাসীদেরকে নিয়ে যায়, প্রচুর টাকার বিনিময়ে যায়। যাই হোক, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমি এক প্রবাসী ফ্যামিলির সন্তান, এই জন্য এই কথাগুলো বললাম। আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী সবাই প্রবাসী। আমার রক্তের মধ্যে প্রবাসীদের টাকা দিয়ে আমার শরীর করা, যেখানে তাদের প্রতি আমার ভালোবাসা সবসময় আছে। আর আমি বাংলা শিক্ষিত মানুষ হলেও আমি আলেম না, বাট আমি আলেমদের সাথে থাকার চেষ্টা করি, এলেম অর্জনের চেষ্টা করি। আমি চেষ্টা করি মুসলমান হিসাবে আমার এই দাড়ি রাখা উচিত, টুপি রাখা উচিত। তুমি এগুলোকে অসম্মান করতে পারো না। আমাকে কেন, কোনো ধর্মের মানুষকেই তুমি অসম্মান করতে পারো না। এই অধিকার তোমাকে কেউ দেয় নাই। এটা হলো একদম অমানবিক কাজ। আশা করি আমরা সচেতন হব যারা ইউটিউব ব্যবহার করি। আশা করি আমরা সচেতন হব যারা আমরা হুট করে কথা বলি ক্যামেরার সামনে। আল্লাহ হাফেজ।